ঘরে যদি এরকম একটা গ্রিল স্ট্যান্ড থেকে থাকে তাহলে আপনি খুব সহজেই তৈরি করে নিতে পারবেন বাসায় রেস্টুরেন্টের ফ্লেভারে গ্রিল শিক অথবা ফিশ গ্রিল। তো আজকের ভিডিওতে এই গ্রিল স্ট্যান্ড ব্যবহার করে কিভাবে শিক কাবাব তৈরি করব তারই রেসিপি দেখাবো। হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি শাহনাজ অ্যানিস হোমবিডি চ্যানেলে আপনাদের সকলকে ওয়েলকাম করছি। তো কে কোথায় আছেন, কেমন আছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। এদিকে আল্লাহর রহমতে আমরাও ভালো আছি। তো এদিকে সকালবেলা কিছু ফ্রুটস নিয়ে আসছিল, সেগুলোই ফ্রুট বাস্কেটে রেখে দিলাম। আর এদিকে আমি কুরবানির সময় যে কাবাব খাওয়ার জন্য মাংসগুলো রেখে দেই, সেখান থেকেই কিছু মাংস 2 ইঞ্চি পরিমাণ লম্বা লম্বা করে কেটে তারপরে পাতলা করে কেটে নিয়েছি, তারপরে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। তো এখানে প্রায় 2.5 কেজির মতো গরুর মাংস আছে। আর এতে আমি দিয়ে দিব প্রথমে টক দই। তো এর টক দইটা আমার হাতে বানানো টক দই, তো সেখান থেকে আমি প্রায় 4 টেবিল চামচ পরিমাণ টক দই এখানে দিয়ে দিচ্ছি। তো টক দইটা দিয়ে প্রথমে মাংসগুলোর সাথে খুব ভালোভাবে মাখিয়ে নিব। আর এই টক দইটা কিন্তু মাংস নরম করার ক্ষেত্রে খুবই কাজে দেয় আর টেন্ডারাইজার হিসেবে কাজ করে। তো এই তো আমি আরও কিছু পরিমাণ টক দই দিয়ে দিলাম। তো দিয়ে এগুলো মাখিয়ে রাখবো কিছুক্ষণ। তারপরে এখানে দিয়ে দিব প্রায় 3 টেবিল চামচ পরিমাণ আদা বাটা, তারপরে 2 টেবিল চামচ পরিমাণ রসুন বাটা। তো এগুলো দিয়েও খুব ভালোভাবে মাখিয়ে নিব। আর এখন দিয়ে দিব ঝালের জন্যে লাল মরিচের গুঁড়া প্রায় 1 টেবিল চামচ পরিমাণ, আর হলুদের গুঁড়া খুব সামান্য পরিমাণ দিয়ে তারপরে আবারও মাখিয়ে নিব। তারপর এতে দিয়ে দিব 2 চা চামচ পরিমাণ গোলমরিচের গুঁড়া। তো গোলমরিচের গুঁড়াটাও এখানে ঝালের জন্য ইউজ করছি। এগুলো দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে নিব। তারপরে এখানে দিয়ে দিচ্ছি গরম মশলার, ঘরে যে গরম মশলা তৈরি করা হয় সেখান থেকে প্রায় 1 টেবিল চামচ পরিমাণ গরম মশলা। আর চাইলে আপনারা কিন্তু প্যাকেটের শিক কাবাব যে মশলা সেটা ইউজ করতে পারেন। তো সেক্ষেত্রে কিন্তু গরম মশলাটা দিতে হবে না। তো আমি যেহেতু প্যাকেটের মশলা ব্যবহার করি তাই এখানে আমি গরম মশলাটা ইউজ করছি। তো এগুলো দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে নিব। তো এখন আমি দিয়ে দিব জুসিনেসের জন্য একটা লেবু প্রায় চিপে চিপে তারপরে পুরো রসটা আমি এখানে ইউজ করছি। তো এই লেবুটা কিন্তু টেন্ডারাইজার হিসেবে কাজ করবে। তো এখানে আমি লেবুটা দিয়েও খুব ভালোভাবে মাখিয়ে নিব। এরপরে এখানে আমি প্রায় হাফ কাপের বেশি, মানে এক কাপের 3 ভাগ পরিমাণ পেঁয়াজ বেরেস্তা করে রেখেছিলাম। তো সেখান থেকে এই পেঁয়াজটা দিয়ে দিলাম। তো এই পেঁয়াজের বেরেস্তাটা কিন্তু শিক কাবাবের মধ্যে খুব ইম্পর্ট্যান্ট একটা মশলা, এটা দিলে কিন্তু ফ্লেভারটা খুবই ভালো আসে। তো পেঁয়াজ বেরেস্তাটা অবশ্যই দিতে হবে এবং এই পেঁয়াজ বেরেস্তাটা দিয়েও মাখিয়ে খুব ভালোভাবে মাংসের সাথে মাখিয়ে তারপরে মিশাতে হবে। তারপরে এখানে প্রায় 2 টেবিল চামচ পরিমাণ সরিষা আমি বেটে নিয়েছি, সেটা আমি এখানে দিয়ে দিচ্ছি। তো সরিষা বাটাটা দিলে কিন্তু এখানে যে একটা রেস্টুরেন্টের যে ফ্লেভার সেটা কিন্তু পাওয়া যায়। তো এখানে আমি সেই সরিষা বাটাটা দিয়ে তারপর এখানে সরিষার তেলও ইউজ করছি প্রায় 3 থেকে 4 টেবিল চামচ পরিমাণ। তো এটা বুঝে দিতে হবে, আসলে মাংসের মধ্যে যতটুকু তেল মাখালে মনে হবে তেল তেলে ভাব আসছে, তো এভাবে বুঝে দিতে হবে। তো এখানে এই তো আমি আরও একটু দিয়ে দিলাম। তো এখন দিয়ে আমি এগুলোকে খুব ভালোভাবে ম্যারিনেট করে রেখে দিব প্রায় 1 দিনের উপরে। তো আপনারা চেষ্টা করবেন যে শিক কাবাব যেদিন খাবেন তার 24 ঘন্টা আগে অন্ততপক্ষে এই সবগুলো মশলা মাখিয়ে তারপর রেখে দিতে, তাহলে মশলাগুলো মাংসের ভিতর খুব ভালোভাবে ঢুকে যাবে এবং খেতে খুব টেস্ট লাগবে। তো এখন আমি যে গ্রিল স্ট্যান্ড কিনেছিলাম তার সাথে এরকম 12 পিস শিক কিনে এনেছিলাম লোহার। তো সেই শিকগুলোতে আমি ম্যারিনেশন করা মাংসগুলো একে একে ঢুকিয়ে রেডি করে নিচ্ছি শিক কাবাবগুলা। তো এই তো মাংসের পিসগুলো নিয়ে এভাবে লম্বা করে ঢুকিয়ে তারপরে টুইস্ট করে ঢুকালেই শিক কাবাবের স্টাইলটা হয়ে যাবে। তো একটা শিকের মধ্যে যতটুকু যে কয়টা পিস মানে ঢুকানো যায় সে কয়টা পিসই ঢুকিয়ে তারপরে শিক কাবাবগুলো রেডি করে নিতে হবে। আর এদিকে বাজার থেকে কয়লা কিনে আনা হয়েছিল। তো এটা আমাদের এলাকা থেকে কিনা হয়েছিল। আমাদের এলাকায় একটা দা বটি তৈরি করে সেই দোকানে এই কয়লাগুলো পাওয়া যায়। তো সেখান থেকে এই কয়লাগুলো কিনে আনা হয়েছিল। আর এমনি কিন্তু সুপার শপ কিংবা দেখা গেছে যে কোনো মুদি দোকানেও পাওয়া যায়, কিংবা যে দোকানে গ্রিল কিংবা শিক তৈরি করে সেই দোকানে জিজ্ঞেস করলে ওরাও অ্যারেঞ্জ করে দিতে পারে। কিন্তু দেখা গেছে এলাকার মধ্যে যে দোকানগুলো থাকে সেখান থেকে কিনলে কিন্তু একটু কম প্রাইসে পাওয়া যাবে, আর অন্য জায়গা থেকে কিনলে একটু প্রাইস একটু বেশি পড়বে। তো এই তো কয়লাগুলো নিয়ে নিলাম। তো এদিকে আমি গ্রিল স্ট্যান্ডটা বারান্দায় বসিয়ে রেডি করে নিচ্ছি, যেহেতু ঘরের ভিতরে তৈরি করলে কয়লা থেকে ধোঁয়া তৈরি হবে প্রচুর, তার জন্য আমি বারান্দায় সেট করে নিয়েছি। আর এই তো কয়লাগুলো ট্রেতে বিছিয়ে নিয়েছি। আর কয়লার মধ্যে গ্রিল স্ট্যান্ডের সাথে যে জেলটা ফ্রি দিয়েছিল সেই জেলটা লাগিয়ে নিচ্ছি। তো দোকানদার বলেছিল জেলটা লাগিয়ে নিলে কয়লাগুলো অনেকক্ষণ জ্বলবে। তো সেই জন্যই আমি আগে জেলটা এই যে প্রতিটা কয়লার মধ্যে হাত দিয়ে লাগিয়ে নিচ্ছি।
তো এভাবে লাগিয়ে তারপরে কয়লাগুলোর মধ্যে আগুন ধরাবো। তো এই তো আমি কয়লাগুলোর মধ্যে আগুন ধরিয়ে নিয়েছি। তারপরে স্ট্যান্ডের উপরে একে একে করে শিক কাবাবগুলো দিয়ে দিয়েছি। তো এরপরে স্ট্যান্ডটার উপরেও কিন্তু তেল ব্রাশ করে নিতে হবে। তো এই তো বারান্দার মধ্যে যে বসেছি সেখানে আমি কিন্তু একটা বাটিতে তেলও নিয়ে নিয়েছি, আর এরকম একটা ব্রাশ নিয়ে নিয়েছি তেল ব্রাশ করার জন্য। তো এই তো এখন আমি এক পাশ উল্টে দিয়ে তারপরে কিন্তু তেল ব্রাশ করে নিচ্ছি। আর এটা আমি সরিষার তেল ইউজ করছি, তো আপনারা সরিষার তেল ইউজ করার চেষ্টা করবেন, আর এরকম একটা ব্রাশ ইউজ করার চেষ্টা করবেন। আর যদি প্লাস্টিকের ওই ব্রাশগুলো ইউজ করেন তাহলে এটা কিন্তু আগুনের হিটে তখন ওই প্লাস্টিক জিনিসটা গলে যাবে কিংবা নষ্ট হয়ে যাবে, সেটাতে কিন্তু কাজ হবে না। তো এজন্য এরকম একটা রঙের ব্রাশ ইউজ করতে হবে। আর এটা নতুন কিনে আনা হয়েছে, কিনে এনে তারপরে ধুয়ে নিয়েছি। আর এক এক করে সবগুলা শিক কাবাবের উপরে আমি তেল ব্রাশ করে দিয়েছি, তারপরে একটু উল্টেও দিলাম। আর নিচে কয়লাগুলো একটু নেড়ে দিচ্ছি যাতে আগুনটা চতুর্দিক থেকে সমানভাবে লাগে। তো এই তো এভাবে করেই আমি আসলে শিক কাবাবগুলো রেডি করছি। আর আরও কিছু বাকি ছিল বোলের ভিতরে, তো সেগুলো আমি কিন্তু এদিকে ভাজতে দিয়েছি, আর ওইদিকে আমি একে একে করে শিক কাবাবগুলো রেডি করে নিব। তো এই তো একটু পরপরই কিন্তু তেলটা ব্রাশ করতে হয়, দেখা গেছে তেলটা একটু পরপরই শুকিয়ে যায়। তো বারবারই একটু চেক করে করে তারপরে বারবার দেখে দেখে তারপরে তেল ব্রাশ করে দিতে হয়। তো এই তো আমি আর একটা শিকের মধ্যে যেই মাংসগুলো বাকি ছিল সেগুলো আমি রেডি করে নিচ্ছি, যে এগুলো হয়ে গেলে তারপরে বাকিগুলো আবার দিয়ে দিব। আর বাইরে খুব বাতাস ছিল, তো বারান্দা দিয়ে বাতাসটা আসলে ক্যামেরার দিকে আসছিল। আমি অপোজিটে বসেছি, আমার দিকে ওভাবে লাগেনি, কিন্তু ক্যামেরার দিকে আসছিল, আসলে আমি ওভাবে খেয়াল করিনি। তো এই তো একটু ধোঁয়াও হচ্ছিল। তো এই তো আমি আরেকটা রেডি করে দিয়ে দিলাম, আর বাকিগুলো আবার একটু উল্টে দিচ্ছি। আর কয়লাটা যখন ধরে তখন দেখা গিয়েছে একটু জোরালোভাবেই ধরে, যে দেখা গিয়েছে অনেক আগুন তাপ উঠে, তো এই জন্য একটু পরপরই উল্টাতে হয় যেন পুড়ে না যায়। তো যেগুলো হয়ে গিয়েছে তো আমি সেগুলো নামিয়ে নিচ্ছিলাম। আর এদিকে নতুন করে আবার শিকে গেথে মাংস দিয়ে আবার শিক রেডি করে দিচ্ছিলাম। আর ওই দিন কিন্তু ফাইনাল খেলা ছিল, তো দেখা গেছে আমরা এই উদ্দেশ্যে আসলে একটা শিক কাবাবের অ্যারেঞ্জ করেছিলাম। তো আসলে খুব সবাই খুব হই হুল্লোড় করতেছিল বাইরে, আর ভিতরে আমরাও হই হুল্লোড় করতেছিলাম। আর এদিকে আমি শিক কাবাবগুলো রেডি করে নিচ্ছিলাম। তো এই তো আবারও ব্রাশ করে দিচ্ছি তেল। এই তো আমার শিক কাবাবগুলো রেডি হয়ে গিয়েছে। তো দেখুন কি সুন্দর হয়েছে দেখতে, একেবারে রেস্টুরেন্টের মতো। আর আমি বাসায় কিছু নান রুটি তৈরি করে নিয়েছিলাম, আর মেয়োনেজ রেডি করে নিয়েছি, আর তারপরে টমেটো দিয়ে একটা সালাদ রেডি করে নিয়েছি। তো এই তো প্লেটে রেডি করে নিয়েছি শিক কাবাব আর নান রুটি আর মেয়োনেজ। তো খাবারটা আসলে খুবই টেস্টি। আর অনেকেই মানে বলতেছিল যে এটা যে বাসায় তৈরি করা হয়েছে এরকম বোঝাই যাচ্ছিল না। তো খেয়ে দেখি আসলে কেমন হয়েছে। তো সত্যিকার অর্থে আসলেই খেতেও কিন্তু একেবারে রেস্টুরেন্টের ফ্লেভার ছিল, মানে বাসায় তৈরি করা হয়েছে এটা বোঝাই যাচ্ছে না, মনে হচ্ছে যেন রেস্টুরেন্ট থেকে কিনে আনা হয়েছে। তো এভাবে যদি আপনাদের গ্রিল স্ট্যান্ড বাসায় থাকে আর গরু মাংস দিয়ে এভাবে গরুর মাংস কিংবা যে কোনো ফার্মের মুরগি দিয়েও গ্রিল তৈরি করে খাওয়া যাবে। তো কারো বাসায় যদি এরকম গ্রিল স্ট্যান্ড থাকে তাহলে বানিয়ে অবশ্যই খেয়ে দেখতে পারেন। আর বাসায় তৈরি খাবারের মান কিংবা স্বাদ কিন্তু অন্যরকম হয়। তো এরকম রেস্টুরেন্ট ফ্লেভারের ঘরে তৈরি খাবার খেতে যদি আপনাদের ভালো লেগে থাকে তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আরও নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য। তো আজকের মতো ভিডিওটি এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের জন্য দোয়া করবেন অবশ্যই। আল্লাহ হাফেজ।